কোনো শুভ কাজই মাকে ছাড়া কিন্তু সম্পূর্ণ হয় না। আমার তো অন্তত হয়ই না। সেটা বার্থডে হোক বা হোক অ্যানিভার্সারি। তো যাই হোক, আজকে আমাদের ছিল অ্যানিভার্সারি। তাই সকাল সকাল স্নান সেরে একটু নতুন শাড়ি পরে এখন কর্তাকে নিয়ে চললাম পুজো দিতে মায়ের কাছে। তো মিঠাই রানী গেছে স্কুল, ওকে ওদিক থেকে নিয়ে একেবারে মন্দিরে যাবে। আর আমাদের সঙ্গে এখন যাচ্ছে আমার দেওরের মেয়েটা। ও গিয়েছিল স্কুলটা যেহেতু আমাদের বাড়ির পাশে, আমাদের বেরোতে ও দেখে নেয়, তাই ওকে নিয়েও চলে এসেছি। এখন মিষ্টি নেবো, আর নেবো ধূপকাঠি আর মোমবাতি। তো ধূপকাঠি মোমবাতি নেওয়া হয়ে গেছে, আর এখান থেকে মিষ্টিটাও নিয়ে নিলাম। তো চলো এবার মায়ের কাছে যাই। আমাদেরকে নামিয়ে ওর বাপি যাবে মিঠাইকে আনতে স্কুলটা একদমই পাশে, এই মন্দিরেরই পাশে। আর ডান দিকে দেখলে তো কত কার্তিক রাখা রয়েছে। তো চলো মায়ের কাছে এসে এখন বসে আছি, মিঠাই আসবে তারপর পুজোটা দেব। মিঠাই আসার পর পুজো দিয়ে নিয়েছি। এখন দেখো ওরা দুই বোন জুতো পরে নিচ্ছে। তো দিদির তো পড়া হয়ে গেছে, তাই বোনকে একটু হেল্প করে দিল। এরপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসে তোমাদের একটা জিনিস দেখাই, একটা না দুটো। তো দেখো খুবই পছন্দের দুটো জিনিস, ফুল আর চকলেট। এই দুটো আমার ভীষণ প্রিয়। তো এটা ও ঠিক টাইমে আমাকে দিয়ে দিয়েছে রাত্রি 12টার সময়। তো এই দুটো পেয়ে তো আমি খুশি। আর গিফট আমি যখনই পাই কোনো সমস্যা নেই। তুই খা তোর লেবু। চকলেট খেয়ে আবার লেবু খাচ্ছিস? পেটটা ভালো চকলেট খেয়ে। তো লেবু খেলে পেট ভরবে? ভাই এত ছোট ছোট লেবু কি খাই? দিদার চকলেট খাওয়া হয়ে গেছে? তোর চকলেট খাওয়া হয়ে গেছে? খা, তা গলে যাবে। দেখ মাসি খেয়ে নিয়েছে, জেঠু খেয়ে নিয়েছে, আমি খেয়ে নিলাম। দুপুরবেলাতে সেরকম কিছু রিচ করিনি, যেহেতু এবেলা রিচ করব তাই। তো এখন বিকেলবেলা আমি রান্না চাপিয়ে দিয়েছি। আসলে ওবেলা খুবই সিম্পল রান্না করেছিলাম, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এবেলা কর্তামশাইয়ের আবদার বিরিয়ানি হবে, তাই বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি, এই সিম্পল হচ্ছে আজকের মেনু। তো চলো রান্নাবান্নাটা করে নিই, পরে কথা হচ্ছে। রান্নাবান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু বিকেল বিকেল চাপিয়ে দিয়েছিলাম। এখন আমরা সবাই রেডি, আমার ভাই বোনও চলে এসছে। আর আশেপাশে থেকে কটা পুচকো পাচকাকে বলেছিলাম যাতে ওরা আনন্দ করে একটু খায়, সে কারণে। তো এখানে ওরা খুবই আনন্দ করছে, ওটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো চলো এরপরে হবে কেক কাটিং, সেটাও খুবই সিম্পল, জানি না তোমাদের কেমন লাগবে। কেক কাটা হয়ে যাওয়ার পর এদেরকে বললাম যে এই স্প্রেটা তোরা ওরা, কারণ কেকের ওপর পড়লে না আমার ঠিক একটা ভালো লাগে না, তাই ওদেরকে বললাম তোরা এটা নিয়ে পরে আনন্দ করিস। আর এদিকে দেখো বিরিয়ানিটা আবার খুলছি, কারণ সব বাচ্চা যেহেতু ওদেরকে আগে খেতে দিয়ে দেবো, সে কারণে। একটাই আছে চিকেন আর একটা আছে মাটন, মানে এগ চিকেন আর এগ মাটন বিরিয়ানি। তো আগে বাচ্চাদের দিয়ে দিলাম। ইমা তোকে ঝোল চাখিয়ে দিল, যা ভালো নাই জেম্মাটা, দেখ এই দেখ। ই বাবা, ঝাল লেগেছে গো। খাবার দাবার এখানে কিন্তু আমার যা পরিবেশন করছে, শাশুড়িও রয়েছে। আমি কিন্তু এবার অতটা পারছি না, নিচু হয়ে বসে বসে যতটুকু পেরেছি করলাম। আর সবার যখন খাওয়া দাওয়া হয়ে যায় আমরাও খেয়ে নিই। তারপরে দেখো ভাই আর বোন এখন বাড়ির দিকে রওনা হলো। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আমার বাড়ির কাছেই, এ পাড়া ও পাড়া। তো যাই হোক, ভাই সাইকেল এনেছিল আর বোন আমার সাইকেলটা নিয়ে বাড়ি গেল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।